ফারুক ভাই কে করে জামাত? আপনাকে মনে হচ্ছে আপনি সমস্যা, আপনি কোনো মিডিয়া সমাজের কথা শুনতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হচ্ছে নতুন এক সমীকরণ। কেন্দ্রে শাপলা প্রতীক, আর সেই প্রতীক ঘিরেই এখন চরম টানাপোড়েন এনসিপির ভেতরে বাইরে। এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নেই। সর্বশেষ ঘোষণায় দলটির মুখপাত্র সার্জিস আলম জানিয়েছেন, শাপলা প্রতীক নিয়েই তারা আগামী নির্বাচনে অংশ নেবে। এই ঘোষণার পর থেকে রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিশ্লেষণ। সার্জিস আলমের ভাষায়, শাপলা শুধু একটি প্রতীক নয়, এটি শান্তি, ঐক্য ও পরিবর্তনের চিহ্ন। এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। তিনি বলেন, আমরা শাপলাকে আমাদের জাতীয় পুনর্জাগরণের প্রতীক হিসাবে দেখি, এটা আমাদের চেতনার প্রতিফলন। কিন্তু দলের একাংশ বলছে, শাপলা প্রতীক ঘিরে অতীতে যে বিতর্ক ছিল তা আবারও দলকে বিপাকে ফেলতে পারে। এরই মধ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা, যেখানে উপস্থিত ছিলেন সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা। সভার শুরুতে ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সূত্র জানায়, প্রার্থী ছাড়াই ও প্রতীক ব্যবহারে মতবিরোধ দেখা দেয় এবং সভা শেষ হওয়ার আগে সার্জিস আলম ও আন্দোলন সংশ্লিষ্ট কয়েকজন নেতার মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। এক পর্যায়ে বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। দলীয় অভ্যন্তরে কেউ কেউ এটিকে বিরোধ নয়, মত পার্থক্য বললেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দলের গভীর সংকটের ইঙ্গিত। অন্যদিকে সার্জিস আলমের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়। তিনি অভিযোগ করেছেন, দায়সারা জুলাই সনদ নিয়ে সরকার নির্বাচনের দিকে যেতে পারে না। এই সনদ জনগণের নয়, ক্ষমতাধারীদের সুবিধার জন্য। তার মতে, জুলাই চেতনা দিয়ে রাজনীতি চালাতে গেলে সরকার জনগণের আস্থা হারাবে, আর তখনই এনসিপি হয়ে উঠবে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। তিনি দাবি করেন, এনসিপি সেই রাজনৈতিক শক্তি যারা সমাজে বৈষম্য, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছে। আমরা রাজনীতিতে সংঘাত নয়, পরিবর্তন চাই, বলেন সার্জিস আলম। এনসিপির নেতারা মনে করছেন, জনগণ এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে, আর সেই জায়গাতেই এনসিপি নিজেদের অবস্থান তৈরি করছে। তবে দলের মধ্যে কিছু প্রবীণ নেতা মনে করছেন, নির্বাচনের আগে প্রতীক নিয়ে অতিরিক্ত জোর দিলে তা উল্টো প্রতিক্রিয়া আনতে পারে। তাদের মত, এখন দরকার মাঠে কাজ, তৃণমূল সংগঠন শক্তিশালী করা এবং জনগণের আস্থা অর্জন করা। অন্যদিকে সার্জিস আলমের ঘনিষ্ঠ মহল বলছে, এই প্রতীকই এনসিপির পরিচয়ের কেন্দ্রবিন্দু, তাই কোনোভাবেই তা পরিবর্তনের প্রশ্ন আসে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাপলা প্রতীক নিয়ে এই বিতর্ক এনসিপির জন্য যেমন ঝুঁকি, তেমনই সুযোগও তৈরি করেছে। যদি দলটি ঐক্য বজায় রাখতে পারে এবং জনগণের কাছে তাদের প্রতীকের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে পারে, তবে এই প্রতীকই তাদের রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠতে পারে। অন্যথায় এই প্রতীকই হতে পারে বিভক্তির সূচনা। মানিকগঞ্জের সভার উত্তেজনা, সার্জিস আলমের সাহসী অবস্থান আর বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বিধা, সব মিলিয়ে এনসিপি এখন এক মোড় ঘোরানোর জায়গায় দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, শাপলা কি এনসিপির জন্য আশার প্রতীক হয়ে উঠবে, নাকি রাজনৈতিক ঝড়ের মধ্যে ভেসে যাবে? সময়ই এর উত্তর দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।